প্রিয় পাঠক বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে নতুন একটি অধ্যায় পরিচয় করাতে যাচ্ছি। সেটি হলো শ্রুতি নাটক। বনানী মুখোপাধ্যায়ের লেখা আজকের শ্রুতি নাটকের নাম হলো কি গেরো। চরিত্রে কর্তা এবং পদ্মা। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকঠাক পৌঁছে গেছো তো? ওকে। না না, আমার জন্য ভাবতে হবে না, আমি ঠিক আছি। আরে দূর, হাঁটতেই পারছি না তো আবার বাইরে বেরোবো কি করে? হ্যাঁ 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 হ্যাঁ, এই এসে গেছে বোধহয়, চা করছে। এটাকে আগে তো কোনো দিন দেখিনি। কি? কার মাসি? চম্পার? সেটা আবার কে? ও, তোমার রাঙামাসির বাড়ির মেয়েটা, তার মাসি। ও হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আরে ধ্যাত্তেরি, বলছি যে বেরোবো না, তবু সেই এক কথা ঘ্যান 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 ঘ্যান। হ্যাঁ ঠিক আছে, রাখছি, বাই। দাদা বাবু, এই নেন চা। খুব দেরি হইয়া গেল নাকি দাদা বাবু? না না, ঠিক আছে, থ্যাংক ইউ। আমার সাথে ইংরেজি কইয়েন না, আমি ওটা বুঝি না। ও, থ্যাংক ইউ মানে ধন্যবাদ। কিন্তু ধন্যবাদ কইলেন কেন? আমি তো ধন্যবাদে কিছু করি নাই। ওই যে চা এনে দিলে তাই। ওইটা তো আমার কর্তব্য, তাই না? আপনারে দেখা, ঠিক সময় খাইতে দেওয়া, এইসব তো ওই কর্তব্যের ভিতরেই পড়ে। তা এই চাটা ঠিক হয়েছে তো? আমি তো জানি না আপনি কেমন চা খান, লিকা চা না দুধ দিয়া। আপনার কি সুগার আছে? তাইলে তো চিনিও বাদ। না না, ঠিক আছে, তুমি এখন কাজ করো, আমি একটু লেখার চেষ্টা করি, আমার আবার ওইটাই কাজ। জানি জানি, আপনি একজন লেখক, আপিস টাফিসের কোনো বালাই নাই, খালি বাড়িতে বইসা বইসা লেখেন, তাই তো? কিন্তু এখন তো আপনার পায়ে ব্যথা, এখন লেখবার তো দরকার নাই। ওইটা, ওই ব্যথাটা সাইরা যাও, তারপরে আবার লেখবেন। পায়ে ব্যথা তো কি হয়েছে, লিখবো তো হাত দিয়ে। সে কি, হাতের সাথে পাওয়ের একটা সংযোগ আছে না? সর্বনাশ, সাত সকালে কার পাল্লায় পড়লাম? আপনি কি কিছু কইলেন দাদা বাবু? কই না তো, কিছু বলিনি তো। কি জানি, আমার যেন মনে হইল আপনি বিড়বিড় কইরা কিছু কইলেন। ওইটা তো আবার বড়ই চিন্তার ব্যাপার। আবার কিসের চিন্তা? উফ, এ তো মোটে থামতেই চায় না, লাইন দিয়ে কথা বেরিয়ে আসছে, ওয়ান আফটার অ্যানাদার। কি মুশকিল। চিন্তার ব্যাপার হইল, আমার একটা জামাই বাবু আছিল, সে তো সর্বক্ষণ নিজের মনে কথা কইতো। কি কইতো সেইটা কোনোদিন শুনি নাই। একদিন মনে হইল যাই তো জামাই বাবুর পিছনে গিয়া দাঁড়াই, শুনি কি কথা কয়। ওরে আমার পুরা কপাল, কি শুনলাম কন তো? আরে, আমি কি করে জানবো তুমি কি শুনলে? আমি কি ছিলাম সেখানে? বিরক্ত হইয়েন না দাদা বাবু, বিরক্ত হইয়েন না, কারণ ব্যতীত বিরক্ত হওয়া উচিত না, বুঝলেন? ও হ্যাঁ, যা কইতেছিলাম, জামাই বাবুর পিছনে খাড়াইয়া শুনি উনি কয়, পদ্ম, আমি তোমারে খুব ভালোবাসি, তোমারে ছাড়া আমি বাঁচুম না। পদ্ম আবার কি? খাইছে, আপনি পদ্মরেই চিনেন না? আরে আমি তো পদ্ম। তা আমি কি করে জানবো? আমি তো তোমাকে আজই প্রথম দেখলাম। তাই নাকি? আগে দেখেন নাই? খাইছে রে, আমি কিন্তু আপনারে একদিন চুপি চুপি আইসে দেখা গেছি। কেন চুপি চুপি কেন? ও মা, আমারে বৌদিদি কইছিল না, উনি তো এখন লেখতাছেন, তাই চুপি চুপি দেখায়, ডিস্টার্ব করণের দরকার নাই। গুড, আমিও তাই বলছি। আমি এখন লিখবো তো, এই সময় কেউ কথা বললে আমার একদম ভালো লাগে না। সে তো সত্য কথা দাদা বাবু, কাজের টাইমে ডিস্টার্ব করা উচিত নয়। বাহ, তুমি তো খুব বুদ্ধিমতী। ঠিকই কইছেন, সকলে এই কথাই কয় আমি খুবই বিচক্ষণ। তাহলে এবার একটু বিচক্ষণতা দেখাও তো। তুমি এখন ভেতরে যাও, মানে রান্না বান্না করো,
আমিও আমার কাজ করি, ঠিক আছে? রাইনা তো বৌদিদির সাইডেই গেছেন, আমি শুধু ভাইট করুম। আচ্ছা, আপনি কেমন ভাইট পছন্দ করেন? ঝুরা ঝুরা না গলা গলা? একটা ছিটি ঝুরা, 2 ছিটি গলা, কোনো চিন্তা করেন না। কিন্তু এবার তো চিন্তা করতেই হচ্ছে। তোমায় একটা কথা বলি, শোনো। একটা কেন, আপনি 10টা কথা কন। না, আমি একটাই কথা বলবো, মন দিয়ে শোনো। আমি বেশি কথা বলি না, বলতে ভালোবাসি না, শুনতেও ভালোবাসি না। বেশি কথা বললেও মাথার যন্ত্রণা হয়, শুনলেও মাথার যন্ত্রণা হয়। তবে তো মহা চিন্তার কথা, কথা কইলে মাথা যন্ত্রণা, শুনলেও। আপনার কি চক্ষুতে কোনো সমস্যা আছে? তাইলেই তো মাথা যন্ত্রণা হয়। টিভিতে তো ডাক্তাররা ওই কথাই কয়। না, আমার চক্ষুতে কোনো সমস্যা নেই। অত জলদি জলদি উত্তর দিলে তো চলবো না, চিন্তা কইরা উত্তর দেন। মাথা বুইলা কথা, আপনি কি কম দেখেন দাদাবাবু? মাথা ঘুরায়, হজম হয়। কি হজম? মানে কার হজম? আপনার হজম, আবার কার? আমার তো ওইসবের কোনো প্রবলেম নাই। খাওয়ার পরই একখানা বড় কইরা ঢেক, ব্যাস আপনার হয় ঢেক। সেটা আবার কি? কি সব বলছো? আরে বাবা, ঢেক ঢেক হয়। সেটা কি? বাবা, এত জোর দিয়ে কথা কন কেন? আমি জিগাই, আপনার কি খাবার পরে ঢেক উঠে? মানে খাবার পর কি হয়? ও কি যেন কোন আপনারা? হ, ঢেকুর ঢেকুর। তা ঢেক ঢেক করছো কেন? না, জানি না ওসব ঢেক ফেক হয় কিনা জানি না। সর্বনাশ, আপনার তো মাথার অবস্থা খুবই জটিল। ঢেক ওঠে কিনা তাই মনে করতে পারতেছেন না? আইসা, আপনি টিভি দেখেন না? হ্যাঁ দেখি, কেন? এখন লাল কাপড় পরা দাড়ি গোপলা সাধুরে দেখছেন? কত রকম কসরত দেখায়, এই ডিগবাজি খায়, আবার তখনই মাথাটা মাটিতে ঠেকাইয়া পা দুখান উপরে উঠাইয়া দেয়। এক নাক দিয়া নিঃশ্বাস লয়, আর একখানা নাক দিয়া নিঃশ্বাস ছাড়ে। টিভির ভিতর কত মানুষ ওর সাথে কসরত করে, বুড়া বুড়ি রোগা মোটা সব। আপনিও করবেন, দেখবেন সব যন্ত্রণা সাইরা যাইব। দাদাবাবু, আমি কি আপনারে দেখাইয়া দিমু পা দুখান কি কইরা উপরে উঠায়, দেখবেন? না না, একদম না, কিছু দেখাবার দরকার নেই। এই তুমি এখন যাও তো, যাও বলছি, শিগগিরই যাও। অতবার যাও যাও কইতাছেন কেন? আমি তোর কানে কম শুনি না? আর আপনি যাও কইলেই তো আর হইব না। বৌদিদি আমারে কইয়া গেছে আপনারে যত্ন করতে, কইছে পদ্ম দাদাবাবুরে একা চাইরো না, সর্বসময় হাত ধইরা থাকবা, বাথরুম যাইবার সময় অবশ্যই সাথে যাইবা। খবরদার, খবরদার বলছি, আর একটাও কথা বলবে না। তুমি কে হে? আমার গার্জেন এসেছো? আমার হাত ধরে বাথরুমে নিয়ে যাবে? বাথরুম? সর্বনাশের আর বাকি রইল কি? হাইছে রে, এনার তো দেখি খুবই মাথা গরম হয়েছে। দাদাবাবু, ও দাদাবাবু, আপনার কি একটু চিনির জল দিমু? লেবু দিয়া দিমু? আমার মনে হয় পেটের জন্যই আপনার মাথা গরম হয়েছে। আসলে আমাকে শরীরের সব অংশের সাথে সব অংশের একটা যোগাযোগ আছে না, একটা খারাপ হইলে আরেকটা খারাপ হইব, বুঝছেন তো? ওই লাল কাপড় পরা সাধুতা তো ওই কথাই কয়। খাইবেন দাদাবাবু চিনির জল? ও, এই মক্কেল তো আমায় পাগল করে ছাড়বে। আচ্ছা, কার খপ্পরে ফেলে গেলে আমাকে? বাপের বাড়ি যাওয়ার আর সময় পেলে না। ফুল পিসির নাচ জামাইকে আজকেই দেখতে হবে। আমার পায়ের ব্যথাটা সারা পর্যন্ত অপেক্ষা করতে পারলে না। নাচ জামাই না গোষ্ঠীর পিণ্ডি। এদিকে এই জ্ঞানদা নন্দিনী তো ততক্ষণে আমার দফা রফা করে ছাড়বে। ও, তখন থেকে বলছি যাও যাও,
কিছুতেই যাচ্ছে না, মতলবটা কি? দাদা বাবু, ও দাদা বাবু, আবার কি হলো? বাথরুমে যাইবেন? কেন হঠাৎ বাথরুমে বা যাবো কেন? কেন যাইবেন সেটা আপনিই জানেন। আপনার শরীর বড় হইব কি ছোট হইব সেটা তো আপনিই বুঝবেন, ঠিক কিনা? আমি শুধু হাতটা ধইরা থাকুম। শট আপ, শট আপ, অনেক হয়েছে, তুমি এবার যাও তো, আমি আর পাচ্ছি না। ওহ না না, দেখো চম্পাবতী না কি একটা। চম্পাবতী আবার কে? খাইছে রে, এ তো দেখি কিছুই মনে রাখতে পারতেছে না। ও দাদা বাবু, দাদা বাবু রাইগেন না, শান্ত হইয়া শোনেন, আমি চম্পাবতী না, পদ্মাবতী, চম্পার মাসি। তা এইখানে কেন? পদ্মাবতী তো জয়দেবের কাছে যাও না, আমাকে জ্বালাচ্ছ কেন? আরে আপনি ওরে চিনলেন কি কইরা? জয়দেব তো আসিল আমাদের গ্রামে। যশালা, এ তো দেখছি সত্যিকারের জয়দেবও আছে। কি গেরো রে বাবা। ও মা, আসেই তো। ওর আসল নাম হইল জয়দেব, কিন্তু সবাই ডাকতো দেবদাস, আর ডাইক নাম তো দেবু। তাই এ ছোট থেকেই ও আমার বন্ধু ছিল, আর বড় হইয়া তো আরো ভালোবাসা হইল, কিন্তু বিয়া হইল না। ও তাই, সেই জন্যই দেবদাস। তা তুমি কি পার্বতী নাকি? ও মা, আপনি সেইটাও জানেন? আমার ডাইক নাম তো পার্বতী, এই দেবুদাও তো পার্বতী ডাকতো, শিশুকাল থেকে বন্ধু ছিল তো। বাবা, শিশুকাল থেকে জয়দেবের ক্ষমতা আছে বলতে হবে, তা না হলে এতকাল ধরে তোমার সঙ্গে বন্ধুত্ব করেও ঠিক আছে? নাই, ঠিক নাই গো দাদা বাবু, মাথাটা একটু গোলমাল মতো হইছে। সে তো হবেই, যা একখানা গার্লফ্রেন্ড। আপনি কি কিছু কইলেন? না না, কিছু বলিনি, তুমি ভেতরে যাও, আমি এখন একটু বিশ্রাম নেব। কেন বিশ্রাম নিবেন কেন? কোনো তো পরিশ্রমই করলেন না, এত বিশ্রাম কেন? আহ আহ, আমার ইচ্ছে আমি রেস্ট নেব, যা ইচ্ছে করব। দয়া করে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো, একটা কথা ছাই বুঝি না, কোথা থেকে একটা পাগল গছিয়ে গেছে। শোনো, আমার পায়ে এখন সেরকম ব্যথা হয়নি যে লোকের দরকার হবে। হইব হইব, দরকার হইব। এই, একদম মুখে মুখে তর্ক করবে না, যাও তুমি, তোমাকে আমার দরকার নেই। নাই মানে? নাই মানে কি? হ্যাঁ, নাই মানে কি? বউ দিদি আমারে কত আনন্দ কইরে রাইখা গেছে, আর উনি কয় চাইলা যাও। আপনি রাখছেন নাকি আমারে? আরে, এই তো রীতিমতো ঝগড়া করছে। শোনো, আমি এমনিতে ঠান্ডা মানুষ, কিন্তু মাথা গরম হয়ে গেলে। কি হইয়া গেলে কি? আপনার মাথা গরম হইতে পারে, আর আমার পারে না? আর আমার যদি মাথা গরম হয় তাইলে কিন্তু আপনার বাসনের কোনো উপায় নাই। তার মানে? মানে কিছুই না। আমার মাথা গরম হইলে আমি চিৎকার করি, জিনিসপত্র ভাঙি, খাবারের থালা উল্টাইয়া দিই। একজনের বাড়িতে তো টিভি ভাঙা দিছিলাম। কি সর্বনাশ! ওই জন্যই তো আমারে কেউ রাখে না, বলা তো যায় না কখন মাথা গরম হইব। বউ দিদিরে কইছিলাম আমারে রাখেন না, কিন্তু বউ দিদি কইল দাদাবাবু খুব ঠান্ডালো, কিছু কইব না, তাই আমি আসছি। কি কেলেঙ্কারি! এই কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা! ও মাগো, আপনি তো দেখি সবই জানেন। ঠিকই কইছেন, আমি পাগল, তবে পুরা না, অর্ধেক। মাথা গরম হইলে পাগল, নইলে না। ও বাবা! ভয় কিছু নাই দাদাবাবু, শুধু জোরে কথা কইয়েন না, ওইতে আমার মাথা গরম হয়, আর তাইতেই পাগলামি। এরই ভিতর আপনি 2-3 বার জোরে জোরে কথা কইছেন। নতুন লোক বইলা সাইরা দিছি, অন্যের সারি না।
দেবুদা আমার কথা শোনে নাই বইলা এমন জোর মারছিলাম যে দুইখান দাঁত পইরা গেছিল। হে ভগবান! অত চিকন সুরে কথা কান কেন? ভয় পাইবেন না, আমি তো আপনারে মারি ধরি নাই, খালি কইছি আমি পাগল, পুরা না অর্ধেক। চলেন, বেলা হইল, স্নান করবেন, টাইম হইছে, চলেন। দাদা বাবু, কি হইল? কথা কোন না কেন? ঘুমাইলেন নাকি? যা, এই তো দেখি ঘুমাইয়া পড়ছে। তাইলে একটু ঘুমাক, হ্যাঁ, তারপর নাই বাথরুম লইয়া যাবো। আমি বরং একটুখানি পায়ে হাত বুলাইয়া দিই। না 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 না, আমি বাথরুমেই যাব, বাথরুমে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও মা, এই তো ঘুম ভাঙা গেছে গো। কি লক্ষ্মী, কি লক্ষ্মী! ধরেন, হাত ধরেন, হ্যাঁ চলেন। স্নান কইরা ভাত খাইয়া তারপর ঘুমাইবেন। যান, বাথরুম যান, ঠিক আছে? দরজা বন্ধ করবেন না, আমি বাইরে বসে আছি। আপনি স্নান করেন, আমি চোখ বন্ধ কইরা আসি। না 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 না। কি না? হ্যাঁ 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 হ্যাঁ, দরজা খোলা রাখবো। হ্যাঁ হ্যাঁ। হে ভগবান, কি সর্বনাশ করলে আমার! শালা ফুল পিসির জামাই, তুই আর আসবার টাইম পেলি না? ও বাবা, এই যে দরজার গোড়ায় গ্যাট হয়ে বসে পড়েছে, আমি কি হেল্প বলে একটু চেঁচাবো নাকি? না, বড় লোক জানাজানি হবে। না, আর সহ্য হচ্ছে না। কি হইল? স্নান করেন, জলের আওয়াজ পাই না কেন দাদা বাবু? হ্যাঁ, এইবার শুনতে পাইতেছি। লক্ষ্মী ছেলে, এইবার স্নান করেন। আপনি কি একটু গান শোনাবেন না গান শুনবেন? গামু আমি? না 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 না। কি কইলেন? গামু? আইসা, আমি জোরে জোরে গাইতেছি, আপনি শোনেন আর স্নান করেন। ও আমার দরদি, আগে জানাইলে তোর ভাঙা নৌকায় ছুটতাম না। ও আমার দরদি, আগে জানাইলে তোর ভাঙা নৌকায় ছুটতাম না। ভয় কইরেন না দাদা বাবু। ও দাদা বাবু, আমি বইসা আছি, আপনি স্নান করেন। ও আমার দরদি। গল্প পাঠ এখানেই শেষ হলো। প্রিয় পাঠক বন্ধুরা, আমার চ্যানেল জয়ার গল্পের নিবাস যদি আপনাদের ভালো লেগে থাকে তবে দয়া করে সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন, তাহলে একটু উৎসাহ পাই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার হার্দিক ভালোবাসা নেবেন। নমস্কার।